আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা খুবই স্পেশাল রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এটা হচ্ছে কি খেজুরের গুড়ের পায়েস। আপনারা যদি নর্মাল পায়েসটা সবসময় খেয়ে থাকেন, একবার হলেও এই গুড়ের পায়েসটা ট্রাই করে দেখবেন। আশা করছি সবার ভালো লাগবে। আর প্রত্যেক খাবারে শেষে তো মিষ্টি জিনিস লাগেই, তার জন্য এই পায়েসটা হচ্ছে কি একেবারে বেস্ট। যদি হয় সাথে এই গুড়ের পায়েস, তাহলে আর কিছুই লাগবে না। তো এখন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজকের এই পায়েসটা আমি 1 কেজি দুধ দিয়ে তৈরি করব। আমি এখানে 100 গ্রাম পোলাওয়ের চাল নিয়েছি। যে কোনো ধরনের পোলাও চাল আপনারা ইউজ করতে পারবেন। মেজারমেন্ট কাপের হিসাবে 1/4 কাপ থেকে সামান্য একটু বেশি নিয়েছি। এখানে 150 গ্রামের মতো খেজুরের গুড়। আপনারা যে যতটুকু মিষ্টি খান সেই অনুযায়ী এই খেজুরের গুড়টা দিবেন। এখানে নিয়েছি আমি বাদাম, কিশমিশ, 2টো তেজপাতা, আর নিয়েছি সবশেষে 4 থেকে 5টা এলাচি। আর এখানে নিয়েছি কোরানো নারকেল। নারকেলটা এখানে দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। আপনারা কিন্তু চাইলে নারকেলটা স্কিপ করতে পারেন, কিন্তু দিলে ভালো লাগবে খেতে। তো এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব হচ্ছে গিয়ে সেই পোলাওয়ের চালটা। আমি এখানে সবগুলো পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। এখন কিছুটা পানি দিয়ে আমি এই পোলাও চালটাকে ভিজিয়ে রাখবো এই 15 মিনিটের মতো। এতে করে পায়েসটা বানানোর সময় চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ ভিজিয়ে নেওয়ার পর কিন্তু আমি ভালোভাবে পরে এই চালটা ধুয়ে নিব। এখন এখানে আমি দুধটাকে জাল করে নিচ্ছি। এখানে কিন্তু 1 কেজি দুধ আছে। 1 কেজি দুধের জন্য কিন্তু অবশ্যই 100 গ্রাম চাল দরকার। এর থেকে কম বেশি হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে 2-3টা বলক তুলিয়ে নিতে হবে। 2-3টা বলক চলে আসার পর চুলার আঁচটাকে কমিয়ে নিতে হবে। চালটাকে আমি আলতো হাতে একটু ভেঙে নিচ্ছি। এভাবে সামান্য একটু কষলে এই চালটাকে আধা ভাঙ্গা করে নিলে পায়েসটা কিছুটা ঘন হবে আর দেখতেও ভালো লাগবে। এখন আমি এখানে আস্তে আস্তে করে সবগুলো চাল দিয়ে দিয়েছি। এখন সাথে সাথে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু পাতিলের নিচে দলা পাকিয়ে যাবে। চালটা দেওয়ার পরপরই আমি এখন এখানে আস্ত এলাচি দিয়ে দিয়েছি, তারপরে তেজপাতাও দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে এলাচির মাথাটা ভেঙে দিইনি, দেখতেই পাচ্ছেন। না ভেঙে আমি এখানে এলাচিটা দিয়ে দিয়েছি। পায়েসটা রান্না হতে থাক। এখন এর মধ্যে আমি এই গুড়টাকে একটু গলিয়ে নিব। চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে আমি এখানে গুড়টা দিয়ে দিয়েছি, তারপরে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এখানে। এখন চুলাটা জ্বালিয়ে নেওয়ার পর এই গুড়টাকে গলিয়ে নিতে হবে। তো এখানে আমি একটু পরপর এই পায়েসটা একটু পরপর নাড়িয়ে দিচ্ছিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পাউডারের দুধ। আমি কিন্তু আজ এখানে গরুর দুধ দিয়ে পায়েসটা করছি। তার সাথে আমি এখানে এক্সট্রা আরও 1 কাপ পাউডারের দুধ অ্যাড করেছি। এতে করে কিন্তু এর টেস্টটা আরও ভালো আসবে। পাউডারের দুধটা দিয়ে দেওয়ার পর সাথে সাথে আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তারপরে সে কোরানো নারকেলটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু পায়েসটা ঘন হয়ে আসছে। আমি কিন্তু একটু পরপরই এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি, যাতে করে নিচে লেগে না যায়। পায়েসের মধ্যে চালগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। তো পায়েসটা তো এখানে হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। মিডিয়াম হিটে প্রায় 12 থেকে 13 মিনিটের জন্য আমি এই পায়েসটা রান্না করেছি। পায়েসটা এখন এখানে কিছুটা ঠান্ডা করে নিতে হবে। এখানে কিন্তু আমার খেজুরের গুড়টা কিন্তু গলানো হয়ে গিয়েছে। আমি চুলার আঁচটাকে বন্ধ করে এটাকে একটু সামান্য একটু ঠান্ডা করে নেওয়ার কারণ হচ্ছে গিয়ে, আমি যদি খেজুরের গুড়টা যদি এখন গরম ফুটন্ত দুধের মধ্যে দিতাম, তাহলে কিন্তু এই দুধটা কিন্তু ফেটে যাওয়ার একটা চান্স থাকতো। পায়েসের চুলাটা বন্ধ করে দিয়ে তারপর যদি আপনারা এই খেজুরের গুড়টা দেন, তাহলে কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না এই দুধটা ফেটে যাওয়ার। আপনারা যদি এই টিপসটা ফলো করেন, তাহলেই কিন্তু আপনাদের এই পায়েসটা একেবারে পারফেক্ট হবে। চুলাটা কিন্তু আমি এখনও অন করিনি। এই খেজুরের গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি তারপরে কিন্তু এই চুলার আঁচটাকে অন করেছি। তারপরে আবারও এটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন 1 থেকে 1.5 মিনিট এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর চুলার আঁচটাকে আমি বন্ধ করে দিয়েছি। এখানে কিন্তু পায়েসটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিব এই পায়েসটা। তো সুন্দর করে এখানে আমি সাজিয়ে নিয়েছি। এখন উপর দিয়ে আমি কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ধরনের বাদাম কুচি দিয়ে দিতে পারেন। তারপরে উপর দিয়ে দিলাম আমি এখানে কিশমিশ। তারপরে এর তো তৈরি হয়ে গিয়েছে আমার খেজুরের গুড়ের পায়েস। এটা দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতে তত বেশি মজার হয়েছিল এই খেজুরের গুড়ের পায়েস। আশা করছি আপনারা সবাই এটা ট্রাই করবেন। ঈদের দিনে তো এটা মাস্ট ট্রাই করে দেখবেন আপনারা এই পায়েসটা। সবাই একেবারে মজা করে খাবে এই খেজুরের গুড়ের পায়েস। আর এই খেজুরের গুড়ের পায়েস থেকে অনেক সুন্দর একটা স্মেল আসে, যেটা সবার মন কেড়ে নেয়। তো এই তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।